গেলে? বাবা কত কষ্ট পাচ্ছে বলো তো। থ্যাংক ইউ কোমল, সত্যি এখন দেখছি তুই আমাকে বিখ্যাত না করে ছাড়বি না। ধর তো দেখি, ড্রেসটা পরে গেলে কেমন দেখাবে একবার দেখে নি। আমি যাব না, তুমি যা খুশি করো, আমি আজ কিছুতেই যাব না। তোকে কে যেতে বলেছে? ও, তোর গায়ে ড্রেসটা রাখলাম বলে? না রে কোমল, আমি তো দেখছিলাম এই ড্রেসটা আমি পরে গেলে কেমন দেখাবে। আর তাছাড়া তো তোকে আজকে আমি যেতেও বলবো না। আজ তো আমি যাব কন্ট্রাক্ট সাইন করতে, সেখানে আমার সই তো দরকার। সেখানে কি আর তুই করি বেড়ার জন্য সই করতে পারবি বল? কত টাকা চেক দেবে, কত টাকা আমাকে এখন দেবে, কত টাকা দিচ্ছে, এইসব কি তুই বুঝবি বল যে তোকে যেতে বলবো? যার যেটা কাজ। এদিকটা আমি বুঝে নেব, তুই শুধু গান গাইতে যাবি। আজকের জন্য আমাকে একটা সাহায্য করতে পারবি? ওই যে মিস্টার মল্লার সেন আছে না, ওনাকে তো আমি দেখিও নি আর ওনার সঙ্গে কথাও বলিনি। ওনার বিষয়ে আমাকে ডিটেলসে কিছু বলতে পারবি, যে লোকটা কেমন? এইটুকু সাহায্য নিশ্চয়ই করতে পারবি। আসুন 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 ম্যাডাম। মিস্টার সেন। হ্যালো, আপনি এসে গেছেন? আরে আসুন আসুন, বসুন বসুন প্লিজ। Good morning. কেমন আছো? মর্নিং। কন্ট্রাক্ট কি ব্যাপার বলো তো? আমাকে চিনতে পারছো না মনে হচ্ছে। আমার কন্ট্রাক্ট। আমি দেখছি। আরে দাঁড়িয়ে কেন, বসুন। কি খাবেন বলুন? চা, কফি? নো থ্যাঙ্কস। ঠান্ডা কিছু? ও সরি সরি সরি, আপনাকে তো আবার গলার যত্ন নিতে হয়। আর কেন নেবেনই না বলুন? অডিশনে কি গান গাইলেন, আহা। আচ্ছা, গানের কথাগুলো কার, মানে লিরিসিস্ট কে? গানের কথা কার লেখা? কেন বলুন তো? না মানে একবারই শুনেছি তো, আর সারাদিন খালি ওই দুটো শব্দ কানে গুনগুন করে বাজছে। থাক, অকারণ প্রশংসা আমার ভালো লাগে না।
এই রে, মনে হচ্ছে আজকে লক্ষ্মীবাই মুডে আছে। যদি রেকর্ড হয় তখন শুনে নেবেন, তার আগে আমি বাইরের কাউকে গানের কথাগুলো বলতে পারবো না। হ্যাঁ অবশ্যই। আপনি প্লিজ যান, গিয়ে মিস্টার সেনকে বলুন যে আমি এসেছি কন্ট্রাক্ট সাইন করতে। তাছাড়া আমার একটু তাড়া আছে। তার জন্য মিস্টার সেনকে দরকার নেই, তুমি সাইন করে দিও, উনি পরে সাইন করে দেবেন। আমরা কপিটা পাঠিয়ে দেবো। ও, এটা একবার দেখতে পারি? হ্যাঁ শিওর। ম্যাডাম, ম্যাডাম শুনুন, বলছি আমাকে একটা সুযোগ দিন না, আমি অডিশনটা দিতে চাই। ঠিক আছে, কন্ট্রাক্টটা 1 বছরের, তাই তো? রিনিউয়াল ক্লাসে তো লেখাই আছে, আমরা চাইলে এক্সটেন্ডও করতে পারি। শুধু আপনারা না, আমারও ইচ্ছে থাকা দরকার। পেন প্লিজ। হ্যাঁ শিওর। চেকটা। সুমন্ত্র, তুমি ওকে চেকটা দিয়ে দাও। কিন্তু চেক তো স্যারের কাছে ম্যাডাম। চেকটা এখনো সাইন করাও নি? না, স্যার বলেছিলেন যে উনি নিজের হাতেই তুলে দেবেন। ঠিক আছে, আমি দেখছি, তুমি বসো। নিন বসুন। চায় গরম, গরম গরম চায় আদা দিয়ে। তোমার জন্য করে আনলাম, দেখো তো বাবা সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে না? হ্যাঁ কোমল, করি তোকে বলেছিল যে অডিশনে যাবে? দিদি না। ও, তার মানে তুই গেছিস শুনে ও গেছে? বাবা, তুমি এই বিষয়টা নিয়ে এত রাগ করছো কেন? দিদি তো দিদির মতো কিছু করতে চাইছে, ও করুক না। আর দেখো, দিদি তো সবাইকে হারিয়ে জিতে গেল, তাই না? আমি তোমাকে বলেছিলাম না বাবা, তুমি দেখো দিদি একদিন ঠিক তোমার মুখ উজ্জ্বল করবে। করলেই ভালো, কিন্তু এই সুযোগ পাওয়াটা ওর
ওর মাথা ঘুরিয়ে দেবে আমি জানি। ধরাকে সরা জ্ঞান করতে শুরু করবে ও। একটা কথা আছে জানিস তো, মর্নিং শোজ দ্য ডে। আজ সকালেই ও যা করলো, এরপর তো গোটা বেলাটা পড়ে আছে। দুপুরের সূর্যের মতো মাথায় চড়ে না বসে। এক্সকিউজ মি, আমাকে ঠিক আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ম্যাডাম তো স্যারের চেম্বারে গেলেন, উনি গেছেন অনেকক্ষণ, কিন্তু এখন আসছেন না। কিন্তু আমি তো স্যারের চেম্বারে যেতে পারবো না যতক্ষণ না স্যার আমাকে ডাকছেন। আমি যেতে পারবো না। কিন্তু আমি পারবো। চেম্বারটা কোথায়? মানে মানে আমি খুঁজে নিচ্ছি। আমি আপনাকে বলে দিচ্ছি, ওই মেয়েটা কিন্তু ডেঞ্জারাস। কাল পর্যন্ত না ভেজে বেড়ালের মতো মিউ মিউ করছিল, আর আজ একদিন, মাত্র একদিনে কেউ এইভাবে বদলে যেতে পারে? একটা ছোট্ট সাকসেস কারোর মাথায় ভাবে ঘুরিয়ে দিতে পারে? সামান্য সাকসেস মানে? হয়তো কি, একটা অডিশনই তো জিতেছে। মিউজিক্সের ভয়েস অফ দ্য ইয়ার। নিজেদের কোম্পানির এই জায়গাটা সম্পর্কেই তো আপনার কোনো আইডিয়া নেই দেখছি। কোন সাহসে আপনি কুড়ি ব্যানার্জিকে আন্ডার এস্টিমেট করছেন? ও আপনাদের অ্যাসেট, মাথায় রাখবেন। আমি সেভাবে বলতে চাইনি। মাই কামিং? নক করে ঢুকতে হয়। ইটস ওকে, আসুন। সরি, আসলে আমার জন্য আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো, আমি দুঃখিত। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেদিকটা লক্ষ্য রাখলেই হবে। বসুন। চেকটা। এই যে আপনার চেক। তাহলে আমি আসছি। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেকর্ডিংয়ে যাব। আপনার অ্যালবাম, আপনার প্রথম অ্যালবাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আজ আমি এই ব্যাপারে কথা বলবো না। আমার একটু তাড়া আছে। ওকে, আমি আপনাকে আটকাবো না। কিছু মনে করবেন না, আসলে আমার বন্ধুরা। বুঝতে পেরেছি, আপনি আসতে পারেন। এতটা বদলে গেল একদিনে?
কি রে, ভয় পেয়ে গেলি নাকি? ও মা, ভয় পাবো না। এইভাবে হঠাৎ করে এসে তুমি টাকা গুনছিস কিসের জন্য? দরকার আছে না, তোমাকে বলিয়ে দিই, আমি মায়ের জন্য একটা গিফট কিনবো। গিফট মার জন্য? হ্যাঁ, কাল যে মা আর বাবার 30তম বিবাহ বার্ষিকী। কি অদ্ভুত ব্যাপার দেখ, আমিও তো ভাবছিলাম যে বাবার জন্য কোনো একটা গিফট কিনবো। যতই হোক, আমরা তো যমজ বোন, বল? আমাদের চিন্তা ভাবনা তো একই হবে। তুমিও বাবার জন্য গিফট কিনবে? তার মানে তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আচ্ছা, কি কিনলে ভালো হয় বলতো? ভালো কোনো শাল নাকি ধাক্কা পাড়ে ধুতি? শাল। তুমি বাবার জন্য একটা শাল কেনো, আর আমি মায়ের জন্য একটা শাড়ি কিনবো। বেশ, ভালো কথা। সারা গায়ে কাজ করা একটা কাশ্মীরি শাল। যদিও বাবা কোথাও গান গাইতে যায় না, শুনতে গেলে তো পড়ে যেতেই পারে, বল? সারা গায়ে কাজ করা শাল, সে তো অনেক দাম। এখন আমার কাছে অনেক টাকা, অনেক টাকা। এই দেখ, চেক কোম্পানি দিল। জানিস তো, তখন থেকেই ভাবছি বাবাকে কিছু একটা গিফট কিনে দেবো। সম্মান জানানো বলতে পারিস, ঠিক এইভাবে কাঁধে পেতে দেবো। যদিও থাক না দিদি, থাকবে কেন? কোমল, আমি জানি বাবা এই টাকায় কিচ্ছু নেওয়া পছন্দ করবে না, তাই তো আমি দেব। দিদি, তুমি তোমার জমানো টাকা থেকে দাও, তা আমি না হোক। তুমি তো জানো বাবা এসব একদম পছন্দ করে না, আমি দেব। আর সেটা দামি শাল হবে। না, কমল ঠিক বলেছে। ওই টাকা দিয়ে আনন্দের জন্য কিছু কিনতে যাস না। কেন ঠাম্মা, আমি কি চুরি করে এনেছি? ও ঠাম্মা, বেশি টাকা তো জমি নিচে। নাই জমুক, যা জমেছে তা দিয়ে তুই তো ভালোবেসে তোর মায়ের জন্য কিছু কিনে দিবি না? তুই যে শাড়ি কিনে দিবি, যে দাম দিয়ে দিবি, তোর মায়ের পছন্দ হবে। আয়, চল, আয়। কোমলই ঠিক বলেছে, তাই না?